আগামী ১৪০ দিনে অর্থাৎ ৪ মাস ২০ দিনে তুমি কিভাবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় খুব পারফেক্ট ওয়েতে শেষ করে তোমার সেকেন্ড টাইম জার্নিটা শুরু করতে পারো। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই ভিডিওর দ্বিতীয় অংশে আমরা কথা বলবো ম্যাথ এবং আইকিউ পার্ট নিয়ে। অর্থাৎ তোমরা যারা জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট এবং সাস্টে যদি তোমরা পরীক্ষা দাও এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাথ আইকিউ রিলেটেড প্রশ্ন আসে সেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ম্যাথ এবং আইকিউ পরবর্তী 2 মাসে বাংলা ইংরেজি শেষ করার পরে তোমরা কিভাবে এই সবগুলা বিষয় কমপ্লিটলি টোটাল 6.5 মাসের একটা প্ল্যান করতে পারো, সবগুলা বিষয় নিয়ে আজকে আমি কথাবার্তা বলার চেষ্টা করব এবং আমি তোমাদের সুন্দর রুটিন আমাদের আছে পেইড ব্যাচের, সেই রুটিনের সাপেক্ষে সবগুলা জিনিসকে গোছায় দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দেখো আমাদের প্ল্যানটা থাকবে হচ্ছে 6.5 মাসে। প্রথমত 10 এপ্রিল থেকে 28 আগস্ট অর্থাৎ এইখানে প্রায় 140 দিন বা 4 মাস 18 দিন এই টাইমটার মধ্যে আমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই মেজর তিনটা বিষয় নিয়ে একদম কমপ্লিট একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিব। এর পরবর্তীতে আমরা এই আগস্ট মাস শেষ করার পরে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরবর্তী 2 মাস অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে ম্যাথ আইকিউ এবং খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে যে লিখিত পার্টটা আছে এই পার্টের প্রিপারেশনটাও আমরা এই টাইমের মধ্যে নিব। তাইলে আসো আমরা কিভাবে প্রতিদিন পড়াশোনা করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের পড়াশোনাগুলোকে ধাপে ধাপে আগায় নিয়ে যাইতে পারি। তো প্রথমত দেখো আমি তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই অংশগুলোকে প্রতিদিন কোন অংশটুকু কিভাবে পড়া উচিত সেইটা 3টা ভাগে ভাগ করে দিছি। তো আমরা বেসিক্যালি মানে প্রত্যেকটা অংশকে আমরা কম্বাইন করে করে পড়ার ট্রাই করব। যেমন এই যে এইখানে দেখো বাংলা অংশ সাথে বাংলা মুখস্থ অংশ, এটা একটা কম্বাইন পার্ট। পরবর্তীতে ইংরেজি এর সাথে বাংলা, এটা আর একটা কম্বাইন পার্ট। তারপরে সাধারণ জ্ঞান এবং ইংরেজির মেমোরাইজিং, এটা আর একটা কম্বাইন পার্ট। তো এইখানে মোটামুটি যেগুলো মেজর জিনিস যেগুলা পড়তেই হবে, তোমাকে পড়লে ভালো করা যাবে, সেগুলাকে আলাদা আলাদা 3টা পার্টে ভাগ করা আছে। এখন দেখো এই যে প্রথম পার্ট বা 1 নম্বর পার্ট যেটা এখানে আছে যে বাংলা ব্যাকরণ এবং বিরোচন বা মুখস্থ অংশ, এটা আমরা পড়বো হচ্ছে রবিবারে। অর্থাৎ তুমি যদি আমাদের এই রুটিনটাকে একটু খেয়াল করার ট্রাই করো, দেখো 1 নম্বর লেকচারের মধ্যে আমি যা কিছু লিখছি, কী কী লিখছি দেখো, এখানে বাংলা প্রথম পত্র আছে, বাংলা ব্যাকরণ আছে, ইংরেজি গ্রামার, সাধারণ জ্ঞান, এরপরে আছে ইংরেজি প্রথম পত্র। তো ইংরেজি প্রথম পত্রটাকে আমরা আপাতত পড়বো না, এটাকে একদম সব কিছু শেষ করার পরে পড়বো। কারণ তুমি যদি খেয়াল করো এটা ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি প্রশ্ন হয়। তুমি যেহেতু সেকেন্ড টাইমার, ইংরেজি প্রথম পত্রে অত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র তুমি বিউপির জন্য এটাকে খুব ভালো করে পড়বে এবং সেটা বিউপি পরীক্ষার আগে। তার মানে এই সাবজেক্টটা আপাতত বাদ। তাইলে তোমার কাজ হবে প্রথমে ওই যে ওখানে যে পেয়ারটা দেওয়া আছে বা যে কানেকশনটা দেওয়া আছে ওই কানেকশন ধরে এই রুটিন অনুসারে আগানো। তাইলে প্রথম দিনের কানেকশনটা কি ব্যাকরণ এবং এই ব্যাকরণের সাথে আছে কি বাংলার মুখস্থ অংশ। অর্থাৎ তুমি যদি এই রুটিনের একটু নিচের দিকে যাও, এই যে এইখানে দেখো এটা হইলো বাংলার মুখস্থ অংশ। অর্থাৎ আমরা প্রথম দিনে কি পড়বো, এই যে বাংলার মুখস্থ অংশে যত জিনিসগুলো দেওয়া আছে অর্থাৎ রবিবার করে, প্রতি রবিবার করে আমরা এই টপিকগুলা শেষ করব বাংলা মুখস্থ অংশ। এর সাথে ব্যাকরণের যে টপিকটা দেওয়া আছে এইখানে দেখো ভাষা, ভাষার উৎপত্তি, ভাষারীতি অর্থাৎ ভাষা এবং শব্দ রিলেটেড যা কিছু আছে সেগুলা শেষ করব। তার মানে ব্যাকরণ এবং এই মুখস্থ অংশ এটা হইলো এই 2টা পার্ট হইলো আমাদের রবিবারের পড়া। মানে আমরা রবিবারে এগুলা আমাদের পেইড ব্যাচে তোমাদেরকে পড়াবো এবং তোমরা এই সময়টা মানে যা কিছু আমরা পড়াইতেছি এই সবগুলা রবিবার ক্লাসের পর থেকে শুরু করে রবিবার এবং সোমবার অর্থাৎ টোটাল 48 ঘন্টা তোমরা টাইম পাবা 2 দিন। এই 2 দিনে শুধুমাত্র এতটুকু অংশ পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নেই। তার মানে দৈনিক যদি তুমি জাস্ট 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করো তাহলে এই টপিকগুলা তোমার 2 দিনে সুন্দরভাবে শেষ হবে। অর্থাৎ এটাতে ধরো প্রথম দিনে 4 ঘন্টা দিলা, খুব ভালোভাবে 4 ঘন্টা এটা 2বার রিভিশন সহ শেষ করতে পারবা। সেমভাবে এই টপিকগুলো এগুলো খুবই ছোট ছোট, 1 পেজ করে দেওয়া আছে, এইগুলো পরের দিনে 4 ঘন্টা পড়লা। তার মানে এই 2টা কমপ্লিটলি তোমার 2 দিনে 8 ঘন্টা টাইম দেওয়ার মাধ্যমে আর ক্লাস করার মাধ্যমে সব কিছু শেষ হয়ে গেল। এগুলা তোমাদের প্রথম দিনে A to Z শেষ হয়ে গেল। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো এই জায়গাতে, দেখবা এই যে আমাদের রবিবার বা প্রথম দিনের যে ব্যাকরণ এবং বাংলা বিরোচন অংশ এটা কাভার। এর পরবর্তীতে আসে 2 নম্বরে কী দেওয়া আছে দেখো, ইংরেজি গ্রামার এবং লিটারেচার অংশ। অর্থাৎ ইংরেজি গ্রামারের যে সেকশনটা আছে সেইটা, আর এটার সাথে হইলো বাংলা প্রথম পত্র, এটা হইলো মঙ্গলবারে। অর্থাৎ আমরা এই রবিবারে যে ক্লাসটা নিলাম বা রবিবারে তুমি যেটা পড়লা সেইটার সাপেক্ষে পরবর্তীতে
একদিন পরে বা 48 ঘন্টা পরে মঙ্গলবারে তোমাদের এই টপিকগুলোর উপর ক্লাস হবে। সেমভাবে এই টপিকটা কোথায় পাবা, এইখানে এসে দেখো, এইটা হলো মঙ্গলবারে তোমাদের ইংরেজি গ্রামার, মানে ইংরেজির যে গ্রামেটিক্যাল অংশগুলো আছে, তো গ্রামার যখন শেষ হবে তারপরে আমরা লিটারেচার পার্ট পাবো। তো এই জন্য এইখান থেকে গ্রামার এবং এটার সাথে দেখো বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রে দেখো এখানে তোমাদের দুইটা মানে এইখানে তোমার গদ্য বা পদ্য এইগুলো দুইটা দেওয়া আছে। তার মানে এই দুইটা আর এইটার সাথে ইংরেজির হচ্ছে টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এবং সাবজাংটিভ, এইটা শুধুমাত্র মানে এই দুইটা টপিকই শুধুমাত্র তোমার পরের দিনের বা মঙ্গলবারের পড়া, মানে এই একদিন বা 2 দিন পর পর যে ক্লাসটা হচ্ছে সেইটার, অর্থাৎ তোমরা রবিবার পড়লা তারপরে মঙ্গলবারে এইটাই। ওকে, এখন এইটা আমরা তো ক্লাস নিলাম বা তুমি হচ্ছে নিজেই পড়া শুরু করলা, তুমি যদি আমাদের ব্যাচে না পড়ো তাইলে এগুলো নিজেরা পড়বা এভাবে। ওকে, আর রুটিনটা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তুমি ডাউনলোড করতে পারবা। ওকে, তাইলে এইটা হইলো তোমার মঙ্গলবারের পর, অর্থাৎ এটার জন্য তুমি 48 ঘন্টা টাইম পাবে। এই 48 ঘন্টায় এতটুকু জাস্ট ওই 4 ঘন্টা করে করে দৈনিক পড়লে তোমার আর কোনো কিছু লাগবে না। তাইলে এইটা এবং এইটা তোমার কাভার হয়ে গেল, অর্থাৎ তোমার মঙ্গলবারও সুন্দর করে এখান থেকে কাভার। এরপরে আসো 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে দেখো জিকে অংশ, সাধারণ জ্ঞান, এবং এটার সাথে আমরা ইংরেজির মুখস্থ অংশটা রাখছি। কারণ কি বলা হয় অ্যাডমিশন টাইমে যে ইংরেজির মুখস্থ অংশে ভালো সে পুরো ইংরেজিতেই ভালো, যে ইংরেজির মুখস্থ অংশে খারাপ সে পুরো অংশটাতেই খারাপ। তার মানে ইংরেজি মুখস্থ অংশে সর্বোচ্চ পরিমাণে তোমাকে ইফোর্ট দিতে হবে, এটাকে আলাদা একটা সাবজেক্ট মনে করে পড়তে হবে। তাইলে কি দেখো এই 3 নম্বরটা আমরা কবে পড়বো? রবিবার, মঙ্গলবার, বুধবার তো মাঝখানে বাদ, বৃহস্পতিবারে আমরা এটাকে সুন্দরভাবে পড়বো। তাইলে আসো সাধারণ জ্ঞান এবং ইংরেজির মেমোরাইজিং পার্টে কী কী টপিক আছে আমরা দেখি। তো এইখানে দেখো সাধারণ জ্ঞান পার্টে আমরা সংবিধান শুধুমাত্র পড়বো। প্রথম লেকচারেই আমরা বাংলাদেশের সংবিধান পড়বো, কারণ এইটা থেকে কমপক্ষে 4টা প্রশ্ন চলে আসে, 3-4টা প্রশ্ন তোমরা পাবাই। তার মানে এটা থেকে আমরা 100% যেহেতু প্রশ্ন কমন পাবো, আমরা স্পেসিফিক টপিক ধরে পড়বো। সাধারণ জ্ঞান তোমাদের পড়ার ইচ্ছা করে না কেন জানো? কারণ তোমাদের যে কোনো কোচিং সেন্টার বা যেখানেই প্রথমেই শুরু করায় দেয় তোমাদের হচ্ছে ইতিহাস অংশ। জিকের ইতিহাস অংশ পড়লে তো ভালো লাগবেই না। এজন্য যে অংশটা তোমার সাবজেক্টটা প্রতি ফিল তৈরি করবে, ভালোবাসা তৈরি করবে, সেই টপিকগুলো দিয়ে পড়া শুরু করতে হয়। সো এইটার জন্য তুমি কি করবা? বাংলাদেশের সংবিধান দিয়ে পড়া শুরু করবো, বা আমরাও এটা তোমাকে পড়াবো। এই দিন এই সাধারণ জ্ঞানের ক্লাসটার সাথে সাথে তোমাদের ইংরেজির মুখস্থ অংশের বা ইংরেজি মেমোরাইজিং পার্টের এই টপিকগুলো পড়া দেওয়া থাকবে, বা এইগুলার আমরা আলাদা ক্লাস নিব। শুধুমাত্র বাংলাদেশে আমরাই একমাত্র তোমাদের নির্ভর থেকে যারা মানে স্টুডেন্ট আছো তাদের জন্য আমরা শুধুমাত্র মেমোরাইজিং পার্টের ক্লাস নিই, বিশেষ করে ইংরেজি মেমোরাইজিং পার্টের ইডিয়াম ফ্রেজ, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, প্রিপোজিশনগুলো আমরা তোমাদের গল্প আকারে পড়াই। এই ব্যাকগ্রাউন্ড ধরে ধরে আমরা ইডিয়াম ফ্রেজ পড়াই, ভোকাবুলারিগুলোকেও টেকনিক্যালি মনে রাখার ট্রাই করার চেষ্টা করাই। তারপরে স্পেলিংয়ের অবশ্যই এটা টেকনিক দিয়ে ভালো করে মনে রাখা যায়। এবং এগুলো আমরা কোনগুলো পড়বো? 1991 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত বাংলাদেশে যত এক্সাম হয়েছে জব এবং অ্যাডমিশন টেস্টের, সব কিছুকে আমরা কম্প্যাক্ট আকারে তৈরি করে নিজস্ব শিট আমরা তোমাদেরকে পড়াই। এবং ওই শিটটা পড়লেই তোমাদের আর কোনো কিছু লাগবে না। ওই শিটের পেজ হইলে 180 পেজ। এই 180 পেজ দিয়ে পুরো অ্যাডমিশন টেস্ট তোমার কভার হয়ে যাবে। এবং এটাতে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন এবার গুচ্ছে আমাদের কমন আসছে, হ্যাঁ, এই অংশটা থেকে যে লাস্ট গুচ্ছ পরীক্ষাটা হইলো। সো এইটা তুমি ভরসা রেখে জাস্ট পড়বা, বাকিটা ইনশাল্লাহ পরীক্ষার হলে গেলেই তুমি টের পাবা। সো এইটার জন্য আমরা এই অংশটা আমরা নিজেরাই নিজেদের বই থেকে পড়াই, আর অন্যান্যগুলো বাজারের সেরা সেরা বই থাকে সেগুলার লিস্ট আমরা তোমাদেরকে দিয়ে দিই। অথবা এই যে রুটিনটা তোমরা দেখতেছো যেটা ডেসক্রিপশনে পাবো, এটা লাস্ট পেজে গেলে তোমরা হচ্ছে এই পুরো কোর্সে কী কী বই বাজারের সেরা পড়ানো হবে সেগুলার লিস্ট দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবা। তাইলে এটা গেল হচ্ছে তোমাদের বৃহস্পতিবারে পড়া, অর্থাৎ বৃহস্পতিবারে এইটা এবং জিকের অংশটা, এই দুইটা তোমাদেরকে আমরা পড়াইয়া দিব। এবং তার উপর ভিত্তি করে সেম তোমরা 2 দিন বা এটার জন্য তোমরা স্পেসিফিক টাইম পাবা। এখন দেখো এরকম করে যেগুলো জিনিস তোমরা পড়লা বা এই যে জিনিসগুলো তোমাদেরকে যেগুলো আমরা পড়াইলাম, এইগুলা তো জাস্ট তোমাদের এইভাবে প্রতি সপ্তাহে চলবে। এখন দেখো একটা কি হইলো, পুরো একটা সপ্তাহ এই যে এই 3টা সেকশন মিলে যখন তুমি পড়াশোনা করলা, তখন তোমার এই যে লেকচার 1-এর সব কিছু শেষ হয়ে গেল। লেকচার 1টা তুমি যদি দেখো, এই যে এখান থেকে, এই যে এটা লেকচার 1, এই জায়গা থেকে শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে তোমার এই পর্যন্ত এসে। তার মানে তোমার এই দেখো বাংলা, তারপরে হচ্ছে এই যে ইংরেজি, জিকে, এই সবগুলো অংশই শেষ হয়ে গেল, পাশাপাশি বাংলার মুখস্থ এবং ইংরেজির মুখস্থ 2টা অংশই শেষ হয়ে গেল। সো এইভাবে তোমাদের পড়াশোনাগুলা পারফেক্ট ওয়েতে প্রতি সপ্তাহে একটা করে লেকচার শেষ হবে। মানে এই যে এখানে দেখতেছো লেকচার 1, এইরকম করে করে আমাদের পুরো রুটিনটা 20টা লেকচারে বিভক্ত, ঠিক আছে?
তার মানে টোটাল আমরা তোমাকে 20 সপ্তাহ পড়াবো। 20 সপ্তাহে কতদিন হয়? 140 দিন। অর্থাৎ এই যে আমরা যে 140 ডেসের যে তোমাদের প্ল্যানটা করছি, হ্যাঁ, এই 140 দিনে আমরা এই রুটিনটা তোমাদেরকে সুন্দর করে শেষ করাবো। খুব চাপ দিয়ে না, মানে তোমাকে পড়ার টেবিলে অলওয়েজ বসে থাকতে হবে এইটা না। আমরা আসলে তোমরা সেকেন্ড টাইমার এবং অল্প অল্প করে রেগুলার পড়বা, এইভাবে আমরা তোমাদের জন্য এই প্ল্যানটা সাজাইছি। তো এই মানে এইভাবে তো তোমাদেরকে আমরা পড়াবো। পড়ানোর পরে তোমাদের কি থাকবে? ডেইলি এক্সাম থাকবে। ওই যে ধরো তোমাদের রবিবারে পড়াইতেছি, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, প্রতিদিন যে অংশগুলো তোমরা পড়তেছো সেইগুলোর উপরে তোমাদের ডেইলি টেস্ট থাকবে। এটাকে বলা হয় মক টেস্ট। মক টেস্ট মানে আমাদের নির্ভর.নেট যে ওয়েবসাইটটা আছে ওইটার ভিতর তোমরা যদি যাও তাহলে তোমরা নিজেদের ইচ্ছা মতো, হ্যাঁ, মানে টপিক সিলেক্ট করে তারপরে সব কিছু সিলেক্ট করে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো ওই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে মক টেস্ট। ওই মক টেস্টটা তোমাদের প্রতিদিন তো থাকবেই, পাশাপাশি কি থাকবে? তোমাদের এই যে উইকলি একটা করে টেস্ট থাকবে, অর্থাৎ প্রতিদিন তো পরীক্ষা দিচ্ছই, তারপরে এক সপ্তাহে পর মানে তোমরা যখন 6 দিন পড়বা, 6 দিন পরে তোমাদের তো একটা লেকচার পুরোপুরি কাভার হচ্ছে, সেই লেকচারটার উপরে তোমাদের 100 মার্কের একটা করে ফুল টেস্ট হবে। হ্যাঁ, 100 মার্কসের একটা করে ফুল টেস্ট হবে। এই 100 মার্কের পরীক্ষাটা যখন তোমার দিবা, একটা করে লেকচার তোমার কাভার হবে। এইভাবে টোটাল তোমাদের পরীক্ষা সব কিছু চলতে থাকবে। আবার এই যে রুটিনটা যেটা আছে, এই রুটিনটা অনুসারে তোমাদের যখন এইরকম করে 3টা করে লেকচার শেষ হবে, এই যে এটা একটা লেকচার, এটা একটা লেকচার, এই যে এটা একটা লেকচার, এই 3 নম্বর লেকচার পর্যন্ত যখন শেষ হবে, অর্থাৎ 3 সপ্তাহ পর পর তোমাদের একটা এই যে উইকলি টেস্ট হবে, অর্থাৎ রিভিশন এবং একটা উইকলি টেস্ট, এরকম একটা সিস্টেম থাকবে। অর্থাৎ 1 থেকে 3 নম্বর লেকচার যেগুলোই তোমাদের পড়া হয়েছে সেগুলোর উপর একটা উইকলি টেস্ট 100 মার্কের থাকবে। তার মানে দেখো তুমি ডেইলি টেস্ট দিচ্ছ, আবার প্রতিটা লেকচার শেষ হইলে একটা টেস্ট দিচ্ছ, আবার 3টা করে লেকচার শেষ হওয়ার পর একটা করে উইকলি টেস্ট দিচ্ছ। সো এইরকম করে করে ধীরে 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 তোমরা আমাদের এই কোর্সটার সাথে কানেক্টেড থাকবে এবং তোমাদের আমরা উপরের দিকে নিয়ে যাব। সো একটা পারফেক্ট ওয়েতে আমরা তোমাদের এই পুরো জার্নিটার পথটা স্মুথ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমরা কিভাবে তোমাদের এক্সাম এবং কিভাবে আমরা তোমাদের ক্লাসগুলো নিব বা কিভাবে ক্লাসগুলো হবে। ওকে, এখন আসা যাক তোমাদের এই ম্যাথ এবং আইকিউ, এটা বাংলা ইংরেজি জিকে এই অংশটা গেল। এরপরে দেখো ম্যাথ এবং আইকিউ আর হচ্ছে তোমাদের লিখিত। তো তোমরা যখন এবার সেকেন্ড টাইমে লিখিত দিবা তখন শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, আর কোথাও মানে তোমাদের লিখিত পরীক্ষা নাই। তো এইটার জন্য আমরা আলাদা করে তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটির পরীক্ষার আগে এটা তোমরা এই অংশটা পাবা। তো এই যে ম্যাথ এবং আইকিউ, অনেকে জাহাঙ্গীরনগরের মানে পরীক্ষা দিতে চাও, আইবিএর ইউনিটে পরীক্ষা দিতে চাও, আর্টসেও কিন্তু দেওয়া যায়, সাস্টে পরীক্ষা দিতে চাও, তো তাদের জন্য কিন্তু ম্যাথ আইকিউ লাগবে। বিশেষ করে এই যে আইকিউ অংশটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা তুমি যাও যদি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আইকিউ থেকে তোমাদের 30টার মতো প্রশ্ন থাকে, সেই জন্য এই আইকিউ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তো ম্যাথ এবং আইকিউ এর জন্য আমরা যখন তোমাদের এরকম 4 মাস 20 দিন বা 4 মাস 18 দিন আমরা যখন তোমাদের পড়াবো বা 140 দিন যখন আমরা তোমাদের শেষ করাবো, তারপরে এই ম্যাথ আইকিউর ফেজটা শুরু হবে। এই ম্যাথ আইকিউর ফেজটার জন্য আমরা তোমাদেরকে এই যে আমাদের যে এই যে ওয়েবসাইটে দেখো ম্যাথ এবং আইকিউর যে কোর্সটা আছে, এই কোর্সটাতে আমরা তোমাদেরকে ফুল অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে, তো এটাতে তুমি যদি কন্টেন্ট দেখো, এই যে বুদ্ধিমত্তা বা আইকিউর কন্টেন্টগুলো দেখো, এখানে টোটাল তোমাদের 17টা কন্টেন্ট বা 17টা লেকচার পড়ানো হবে। এই 17টা লেকচার 1 শট ক্লাস, মানে প্রতিটা 2 ঘন্টার মতো করে ক্লাস থাকবে। 34 ঘন্টার এখানে তোমরা ক্লাস পাবা। ম্যাথের জন্যও এইখানে 17টা চ্যাপ্টার, অর্থাৎ তোমরা এখানে টোটাল 34টা চ্যাপ্টার ম্যাথ এবং আইকিউ মেলায়া, এবং তোমাদের মোটামুটি 60 থেকে 70 ঘন্টার একটা লেন্থের এইখানে 2 মাস ধরে লেকচার আমরা তোমাদেরকে পড়াবো। এইটা তোমরা সুন্দর করে পেয়ে যাবা আমাদের এই কোর্সের মধ্যেই। হ্যাঁ, এটা আলাদা করে তোমাদের কোর্স কিনতে হবে না। সো এই সুবিধাগুলো কিন্তু আছে, এবং আমরা যা পড়াবো এবং যতটুকু পড়াবো তার বাইরে ইনশাল্লাহ তোমাকে এক লাইনও পড়তে হবে না। ঠিক আছে, তাইলে এটা গেল হচ্ছে ম্যাথ এবং আইকিউ, এটার ঝামেলা বা এইটা নিয়ে এক্সট্রা। এবং যারা করতে চাও না এগুলো, তাদেরও প্রবলেম নাই, কারণ বাংলাদেশের 90% বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়লেই পরীক্ষা দেওয়া যায়। এখন দেখো এই যে আমরা যে রুটিনটা তোমাদেরকে দেখাইলাম, ওই রুটিন অনুসারে তুমি যদি পড়তে চাও, হ্যাঁ, তাইলে এইখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে কেমনে কি হবে। এটা হইল ওয়েবসাইট, মানে আমরা তোমাদের ক্লাসগুলো লাইভে নিব। লাইভে কোথায় কোথায় হবে? লাইভে হচ্ছে তোমরা গুগল মিট এবং ফেসবুক গ্রুপ দুইটাতে একই সাথে ক্লাস করতে পারবা। মানে অন্যান্য প্ল্যাটফর্মে দেখবা হয় গুগল মিট অথবা ফেসবুক গ্রুপ, দুইটারে একটাতে ক্লাস হয়। আমরা দুইটাতেই নিই, কারণ কি তুমি যদি গুগল মিটে ক্লাস করো তাইলে তুমি ওটাতে 1080p এর বেশি দেখতে পারবা না, কিন্তু তুমি যদি ফেসবুকে ক্লাস করো 4K ভার্সনে দেখতে পারবা। সো এই জন্য আমরা দুইটা সুবিধাই দেই।
গুগল মিটে কথা মানে ক্লাস করলে তুমি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা, হ্যাঁ, কিন্তু ফেসবুকে ক্লাস করলে কথা বলার সুবিধা নাই। তো এই জন্য আমরা সব কিছুই দিয়ে দিই, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবা। তো এটা হচ্ছে তোমরা আমাদের ক্লাসের মানে তোমরা যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হও তাহলে তোমরা পাবা। এই কোর্সটাতে হলে ক্লাস কতগুলো থাকবে, ক্লাসের ডিটেলস আমাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে। দেখো 148টা কোন সাবজেক্টে কতগুলো আছে বা কতগুলো ক্লাস পাবা সব কিছু ডিটেলস দেওয়া আছে। তোমরা যদি চাও এই যে রুটিনটা ডাউনলোড করবা, এটার মধ্যেও তোমরা প্রথম পেজে আসলে এই বিষয়গুলো খুবই ইজিলি দেখতে পাবা, বা প্রথম পেজে যদি তোমরা যাও এই জিনিসগুলো সব কিছু ডিটেলস দেওয়া আছে। মানে আমরা কিভাবে কোর্সটা শেষ করব, কেমনে কি করব না করব, কত তারিখ থেকে এটা শুরু হবে, সবগুলা ফুল কারিকুলামটা তোমাদের জন্য এখানে সেট আপ করা আছে। হ্যাঁ, এই যে এইখান থেকে দেখো কোন সাবজেক্টের স্পেসিফিক কতগুলা তোমরা ক্লাস পাবা, সব কিছু বিষয় এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। হ্যাঁ, এই যে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ এর কতগুলা লেকচারে কতগুলা ক্লাস, টোটাল 168টা ক্লাস থাকবে রিটেন ক্লাস সহ। এই 168টা তোমাদের বাংলা, ইংরেজি, জিকে এই সাবজেক্টগুলোর উপরে ক্লাস। আর এইখানে দেখো মেমোরাইজিং পার্টেরও তোমাদের 20-40টার মতো এখানে লেকচার থাকবে। এগুলো আমরা হিসাবে ধরিই নেই, কারণ এগুলো এক্সট্রা আমরা তোমাদের দিয়ে দিব। তো সবগুলাই লাইভ ক্লাস হবে। হ্যাঁ, এবং এই ক্লাসগুলা হওয়ার পরে এগুলার রেকর্ডেড ভার্সন তুমি সব কিছু আমাদের এই যে এইখান থেকে পাবা। হ্যাঁ, আমরা যে এই যে তোমাদের ওয়েবসাইট দেখাইলাম, এই ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাসগুলো সুন্দর করে পাবা। মানে ধরো তোমার এই যে লেকচার 1-এর ক্লাস হইলো, এই যে লেকচার 1 হওয়ার পরে তুমি এইখানে জাস্ট এসে একটা ক্লিক দিলে এই যে এইখানে সব ডিটেলস আছে। তুমি জাস্ট এই যে এগুলো তোমার আনলক করা থাকবে ভর্তির পরে, এগুলাতে যেটার উপরে ক্লিক দেবা সেই ক্লাসটা তুমি পেয়ে যাবা। সেইভাবে আমরা তোমাদের পুরো ক্লাসটা বা পুরো কোর্সটাকে কন্ডাক্ট করব এবং তুমি একটা পারফেক্ট প্রিপারেশন এইখান থেকে নিতে পারবা। ওকে, তো এটা গেল এখানকার আমাদের কোর্সের, এবং তোমরা কিভাবে এই 6.5 মাস তোমাদেরকে পড়ানো হবে এবং এটাতে ভর্তির প্রসেসটা কি। এটাতে ভর্তির জন্য জাস্ট তোমাকে 2000 টাকা দিতে হবে। মানে সব কিছু মিলায়, এই যে এক্সাম, লাইভ ক্লাস, ম্যাথ আইকিউ এর ক্লাস সব কিছু মিলায় তোমরা 2000 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ঠিক আছে, ভর্তির জন্য কি করবা, আমাকে জাস্ট এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো 018 63 54 60 29। হ্যাঁ, এটা অথবা আমাদের ফেসবুকে নক দিলেও হয়ে যাবে। তো এইটাই, আশা করি তোমরা আমাদের এই সেকেন্ড টাইম কোর্সটার সাথে যুক্ত থাকবা এবং ফুল প্ল্যানটা তোমরা নিজেদের মতো করে চাইলেও পড়তে পারো। পড়লেও আশা করি একটা লম্বা সময় ধরে আমরা একটাই সেকেন্ড টাইম ব্যাচ রান করি এবং এই একটা ব্যাচে তুমি একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারবা। আল্লাহ হাফেজ, বাই বাই।